Era join the what are you gonna get? It is fucking close. Open up the link to the data sets. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কথা শুনতেছি না আমি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, বলে রাখতেছি আগে থেকে দিস ক্লাস ইজ বিং রেকর্ডেড। রেকর্ডেড ক্লাস ইউটিউবে আপলোড করবো আমি। মানে ইউটিউব মানে প্লেলিস্ট আর আনলিস্টেড প্লেলিস্ট just so you can review it later. ওকে। নাসিমের কি অবস্থা আসে? ভালো আছি। কেন? দেশে কখন আসবে? আসে। এটা শিওর না এখনো, বাট মেবি এই ইয়ারের এন্ডের দিকে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ফোর্স এক্সটেনশন গ্রাফ পড়ছিলাম, তো ফোর্স এক্সটেনশন পর্যন্ত পড়ছিলাম আর কি। জাস্ট টু গিভ ইউ এন রিভিউ। F equals to k del x. এখন একটা এক্সাম্পল দিই। A spring has a initial length of, for example, 4 centimeter, and after attaching a weight, it extends to 7 centimeter, and the stiffness constant is 0.9 নিউটন পার মিটার। ঠিক আছে, ফাইন্ড দি ফোর্স। কোশ্চেনটা দেখছো সবাই? ইয়েস। ঠিক আছে, এবার আমি দেখাই কেমনে সলভ করতে হয়। ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো লিখে দিচ্ছে কি, দ্য স্প্রিং হ্যাজ ইনিশিয়াল লেন্থ কি হয়েছে?
I don't know, হঠাৎ করে ফ্রোজ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে আয়শা? এভরিওয়ান না স্ক্রিন দেখা যাচ্ছে না? না চলে গেছে মাত্র। আমি দেখতেছি তো। এখন আসছে। এখন আসছে না? আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন দেখতেছো এখন? হ্যাঁ ঠিক আছে। কি বলছে? দ্য স্প্রিং হ্যাজ ইনিশিয়াল লেন্থ অফ 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলছে? 4 সেন্টিমিটার। And after attaching a weight, it extends to 7 সেন্টিমিটার। তারপরে স্টিফনেস কনস্ট্যান্ট ইজ 0.9 মিটার। ফাইন্ড দ্য ফোর্স। তাহলে I don't know what is wrong with my pen. ঠিক আছে। F equals to K del X. Del X টা হচ্ছে কি আমার? Del X জিনিসটা কি? Del X জিনিসটা হচ্ছে ফাইনাল লেন্থ, মানে এক্সটেন্ড করার পরে, জিনিসটা এক্সটেন্ড করার পরে স্প্রিংটা যখন এক্সটেন্ড করবো, ওই এক্সটেন্ড করার পর আমার লেন্থ কতটুকু হবে মাইনাস ইনিশিয়াল লেন্থ। মানে ইনিশিয়ালি কতটুকু লেন্থ ছিল স্প্রিং এর। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ আমি বুঝছি। ডেল এক্স ইকুয়ালস টু ফাইনাল লেন্থ কত আমার? ফাইনাল লেন্থ হচ্ছে আমার 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার মাইনাস কত? 4 সেন্টিমিটার। তাহলে আমার ডেল এক্সটা কত? 7 মাইনাস 4 ইজ 3 সেন্টিমিটার। ঠিক আছে। এটা কিন্তু সেন্টিমিটার আছে, যেহেতু আমাদের এসআই বেস ইউনিট ইউজ করা লাগবে, ওটার জন্য আমাদের কি ইউজ করতে হবে? এটাকে মিটারে নিয়ে যেতে। তাহলে 3 ইন্টু 10⁻⁻2 মিটার। কারো কোশ্চেন আছে? না না, ঠিক আছে। F ইকুয়ালস টু কে ডেল এক্স। ঠিক আছে। এফ কেটা কত আমার? 0.9 না? 0.9 লেখা আছে স্টিফনেসটা, 0.9 ইন্টু ডেল এক্স হচ্ছে কত? 3 ইন্টু 10⁻⁻2। ম্যাথ করলে কত আসতেছে? 0.9 ইন্টু 3 ইন্টু 10⁻⁻2, 0.027। 0.027 নিউটন। ঠিক আছে, বুঝছো সবাই? আচ্ছা কে এটা মানে কি? কেটা হচ্ছে স্টিফনেস কনস্ট্যান্ট। প্রত্যেকটা জিনিস একটা স্টিফনেস কনস্ট্যান্ট, মানে একটা স্প্রিং কে এক্সটেন্ড, মানে একটা স্প্রিং এর এটা হচ্ছে একটা কোয়ান্টিটি আর কি, স্প্রিং এর কোয়ান্টিটি। স্প্রিংটা যত বেশি মোটা হবে স্টিফনেস কনস্ট্যান্ট তত বেশি হবে, আর স্প্রিংটা যত বেশি হালকা হবে স্টিফনেস কনস্ট্যান্ট তত বেশি কম হবে। বুঝছো? এটা হচ্ছে একটা কোয়ান্টিটি, মানে পার মানে পার ফোর্স এর মধ্যে, মানে 1 নিউটন ফোর্স দিলে এটা কতটুকু এক্সটেন্ড করে, 1 মিটার ফোর্স। এটা হচ্ছে একটা কোয়ান্টিটি আর কি, একটা ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি। বুঝছো জিনিসটা? ফর এক্সাম্পল আমি তোমাকে একটা কথা বলি, যেরকম গোল্ডের একটা কোয়ান্টিটি থাকে না, 24 ক্যারেট, 22 ক্যারেট গোল্ড, ওইরকম একটা কোয়ান্টিটি স্টিফনেস কনস্ট্যান্ট। ঠিক আছে, জিনিসটা বুঝছো? বুঝছো? হ্যাঁ আর স্টিফনেস কনস্ট্যান্ট আমি ওই দিন দেখাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি পরে দেখা দেবো, সমস্যা নেই। ক্লিয়ার পেজ। ঠিক আছে, এবার আসি আমরা ফোর্স এক্সটেনশন গ্রাফের মধ্যে। ঠিক আছে, সরি, ফোর্স এক্সটেনশন গ্রাফ। ওয়েট, ঠিক আছে। আমরা শো করছিলাম কি, যদি আমরা ফোর্স আগেন্স্ট এক্সটেনশন গ্রাফে ড্র করি, একটা স্প্রিং এর জন্য এটা কি আসবে? প্রপোর্শনাল আসবে। প্রপোর্শনাল মিনিংটা আমি আবার বলে দিই। প্রপোর্শনাল মিনিং হচ্ছে কি, কে ইন্টু ডেল এক্স। প্রপোর্শনাল হচ্ছে যদি আমি ফোর্সটা যদি আমি বাড়াই তাহলে কি এক্সটেনশনও বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতেছিলাম ওই দিন এক্সপেরিমেন্ট করার পর দেখছিলাম, আমি যতই ফোর্স বাড়াচ্ছিলাম ততই এক্সটেনশনটা বাড়তেছিল। কে হচ্ছে কি আমার এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, ফোর্স যত বাড়বে এক্সটেনশনও তত বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে কোনো কোশ্চেন আছে কারো? না না না, ঠিক আছে, ভেরি গুড। এখন আসি আমরা ফোর্স এক্সটেনশন গ্রাফে। ঠিক আছে, সাম ম্যাটেরিয়ালস ফলো হুকস ল আপ টু আ সার্টেন পয়েন্ট। এই জিনিসটার মানে কি?
হুকস ল আপ টু এ সার্টেন পয়েন্ট। হুকস ল অবে করার মানেটা কি? হুকস ল অবে করার মিনিংটা হচ্ছে ফোর্স ইজ এক্সটেনশন টু ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্সটেনশন, ঠিক আছে? মানে কি, আমি ফোর্সও বাড়াবো, এক্সটেনশনও বাড়তে থাকবে, ঠিক আছে, একটা কি স্ট্রেট লাইনে লিনিয়ার লাইনের মধ্যে, ঠিক আছে? এটাকে বলে কি হুকস ল অবে করা। এখন কি সাম ম্যাটেরিয়াল ফলো হুকস ল আপ টু এ সার্টেন পয়েন্ট, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত কি ওরা হুকস ল অবে করে। দ্য পয়েন্ট বিয়ন্ড উইচ দ্য ফোর্স ইজ নো লঙ্গার প্রপোর্শনাল টু এক্সটেনশন ইজ কল্ড প্রপোর্শনালিটি লিমিট, ঠিক আছে? যে পয়েন্টের পরে আমার হুকস ল আর অবে করতেছে না, ওইটাকে আমরা কি বলি? প্রপোর্শনালিটি লিমিট। আরো কোনো কোয়েশ্চেন আছে? জিনিসটা এখনো মাথায় রঙে ঢুকবে না, তা আমি ঢুকাচ্ছি তারা। এই দেখো, এই পয়েন্ট পর্যন্ত কি আমি কি দেখছি? লাইনটা একবারে স্ট্রেট লিনিয়ার না? স্ট্রেট না একবারে? সবাই বল, আনসার দাও। হ্যাঁ। হ্যাঁ। এই পয়েন্টের পরে কি দেখতেছি আমি? এই এক্সাক্ট পয়েন্টের পরে কি দেখতেছি? গ্রাফটা কার্ভ হওয়া শুরু করছে। তার মানে কি? মানে আমি ফোর্স বাড়াচ্ছি, কিন্তু কি আমার এক্সটেনশনটা ওইভাবে বাড়তেছে না। খেয়াল করছো সবাই? আমি এই পয়েন্টের পরে দেখো ফোর্স বাড়াচ্ছি আমি, কিন্তু কি এক্সটেনশনটা আমার ওরকম আসতেছে না। একটা পয়েন্টের পরে কি দেখতেছি আমি? এক্সটেনশনটা ওরকম করে বাড়তেছে না, ফোর্স যতই বাড়াই না কেন আমি। খেয়াল করছো? হ্যাঁ। এখানে সরি, আমি ফোর্স বাড়াচ্ছি কিন্তু এক্সটেনশনটা কি র্যাপিডলি হচ্ছে। আমি এখানে একটা কিছু ভুল করছিলাম, দেখো এই সাইড থেকে এই সাইডে কম্পেয়ার করো। ফোর্স আমার ইনক্রিজ হচ্ছে এতটুকু, কিন্তু আমার এক্সটেনশন কতটুকু ইনক্রিজ হচ্ছে? আরো বেশি ইনক্রিজ হচ্ছে। ফর এক্সাম্পল এখানেও ফোর্স আর বাড়তেছে না, কিন্তু কি আমার এক্সটেনশন বেড়ে যাচ্ছে। খেয়াল করছো? হুম। এই পয়েন্টটা পর্যন্ত, এই পয়েন্ট মানে কি লিনিয়ার পয়েন্টের পরে যখন থেকে আর হুকস ল অবে করতেছে না। হুকস ল অবে করা মানে কি ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্সটেনশন। এই পয়েন্টের পরে কি বলে আমরা? প্রপোর্শনালিটি লিমিট। আই হ্যাভ আ লিস্প সো আই ক্যান প্রোনাউন্স ইট, ঠিক আছে? ইজ নো লঙ্গার প্রপোর্শনাল টু এক্সটেনশন ইজ কল্ড প্রপোর্শনালিটি লিমিট, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার হচ্ছে? প্রপোর্শনালিটি লিমিট কি? প্রপোর্শনালিটি লিমিট ইজ what what is proportionality limit? The point at which force is no longer proportional to extension is called proportionality limit, ঠিক আছে? বুঝছো? হুম। The region between the origin and the proportionality limit is called linear region. এই রিজিয়নটাকে আমরা কি বলি? লিনিয়ার রিজিয়ন। এই রিজিয়নটাকে আমরা কি বলি? লিনিয়ার রিজিয়ন। প্রপোর্শনালিটি লিমিট ক্রস করা মানে কি? আর ফোর্স ইজ নো লঙ্গার প্রপোর্শনাল টু এক্সটেনশন। আর লিনিয়ার লিমিট থেকে এতটুক পর্যন্ত, মানে একবার বটম পর্যন্ত, এটাকে আমরা কি বলি? লিনিয়ার রিজিয়ন। মানে কি এই জিনিসটা লিনিয়ার আছে। লিনিয়ার মানে কি এক কথায় স্ট্রেট আছে, ঠিক আছে? জিনিসটা বুঝছো? কেউ না বুঝতে বলো। হ্যাঁ, বুঝছি। বুঝছো? ঠিক আছে? ফর স্প্রিং and many material there is a short further region where the behavior is still elastic. They return to their original length when the force is removed. The region ends at elastic limit. ঠিক আছে? এখন একটা জিনিস বলি, ফর স্প্রিং, ফর মেনি ম্যাটেরিয়াল অ্যান্ড মেনি ম্যাটেরিয়াল, মানে মেনি ম্যাটেরিয়ালের জন্য দের ইজ আ শর্ট ফার্দার রিজিয়ন ওয়ের দ্য বিহেভিয়ার ইজ স্টিল ইলাস্টিক। ইলাস্টিক মানে কি? মানে কি ওয়েট রিমুভ করার পরে কি আমার কামস ব্যাক টু কি নর্মাল পজিশন, রাইট? ইলাস্টিক মানে কি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে। আয়শা আছে ক্লাসে? আছে। কথা বলতেছে না যে? আয়শা আসো ক্লাসে? হ্যালো। হ্যাঁ, আসো আসো ক্লাসে। হ্যাঁ, আছি। একটু ঠিক আছে, ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলি ইলাস্টিক লিমিট কি।
ইলাস্টিক জিনিসটা কি? ইলাস্টিক জিনিসটা হচ্ছে যখন তুমি একটা ফোর্স রিমুভ করে ফেলবা, মানে একটা স্প্রিং থেকে নাহলে একটা ইলাস্টিক জিনিস থেকে ফোর্স যখন রিমুভ করে ফেলবা, ইট উইল কাম ওয়্যার টু ইটস অরিজিনাল লেন্থ। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। তোমরা সবাই রাবার ব্যান্ড ইউজ করো না ফর ইউর হেয়ার্স, টু টাই আপ ইউর হেয়ার্স? এভরিওয়ান ইউজ ইট, ঠিক আছে? সো হোয়াট হ্যাপেন্স, লাইক when you buy a rubber band for the first time, what happens, like you like hair tie করার পরে when you remove it, it becomes like the original shape, right? Original shape এ চলে আসে, right? হ্যাঁ That is elastic, that is what elastic is called, ঠিক আছে? Elastic মানে হচ্ছে, মানে কি আমি they return to their original length when the force is removed, ঠিক আছে? আর স্প্রিং আর তোমার ইলাস্টিক, স্প্রিংও সেম ভাবে কাজ করে। যখন তুমি ফোর্স রিমুভ করে ফেলবা, তখন কি এই জিনিসটা ফেরত কিসে চলে আসবে? তোমার অরিজিনাল লেন্থে, ঠিক আছে? জিনিসটা বুঝছো? হ্যাঁ হুম আর এখানের মধ্যে দেখো প্রপোর্শনালিটি লিমিটের পরে তোমার কি আছে? ইলাস্টিক লিমিট, ঠিক আছে? ইলাস্টিক লিমিট মানে কি? মানে হচ্ছে প্রপোর্শনালিটি লিমিট থেকে ইলাস্টিক লিমিট পর্যন্ত মানে হচ্ছে তোমার এই পয়েন্টটা আমার প্রপোর্শনাল না, মানে হুকস ল অবে করে না, কিন্তু এখানে এই পয়েন্ট থেকে যখনই আমি ওয়েটটা রিমুভ করব, দে উইল রিটার্ন টু देयर অরিজিনাল শেপ। জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই হুম আয়শা? হ্যাঁ বুঝছি। বুঝছো, ঠিক আছে? ইলাস্টিক লিমিট হচ্ছে, এখন আমরা ইলাস্টিক লিমিটের বিয়ন্ডে গেলে কি হবে? ইলাস্টিক, সিম্পল এজ দ্যাট, ইলাস্টিক লিমিট আমি বিয়ন্ড গেলে কি হবে? আমি যদি তখন ইলাস্টিক লিমিটের বিয়ন্ডে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি স্প্রিং এর উপরে, যদি আমি ফোর্সটা রিমুভ করি, তাহলে কি দ্য স্প্রিং উইল নট কাম টু ইটস অরিজিনাল শেপ। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। when you use a rubber band, মানে কি ফর টু টাই your hairs again and again and again, ঠিক আছে? তখন দেখবা কি তোমার স্প্রিংটা, তোমার কি রাবারটা বড় হয়ে গেছে, ইট ডাজন্ট কাম টু ইটস অরিজিনাল শেপ, মানে অরিজিনাল যে এরকম থাকে ওরকম আসে না। খেয়াল করছো এটা? হ্যাঁ হ্যাঁ কারণ কি আস্তে আস্তে ফোর্স বাড়তে বাড়তে ওটা ইলাস্টিক লিমিট চলে যায় আর কি। জিনিসটা বুঝছো? স্প্রিং এরও সেম। তুমি যদি এক্সটেন্ড করো একটা মনে করো সার্টেন ওয়েটের উপরে, মানে ইলাস্টিক লিমিটের যে ওয়েট আছে ওটার উপরে, তখন দেখবা কি তোমার এই জিনিসটা আর ফেরত আসবে না। ওই জিনিসটাকে আমরা কি বলি? প্লাস্টিক ডিফর্মেশন আর কি, ঠিক আছে? আফটার 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 দ্য ইলাস্টিক লিমিট, further force produces permanent deformation, which means that after removing the force they can't return to their original lengths. This is called plastic deformation. জিনিসটা ক্লিয়ার হয়েছে? আমার প্রপোর্শনালিটি লিমিট কি, লিনিয়ার রিজিয়ন কি, হ্যাঁ ইলাস্টিক লিমিট কি, প্লাস্টিক ডিফর্মেশন কি, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমরা এখন কি বলছি? ফোর্স ফোর্স এক্সটেনশন, ঠিক আছে? ফোর্স আর মানে হুকস ল পড়ছি আর কি। এবার আসছি আরেকটা কথা বলে দিই, প্রপোর্শনালিটি লিমিটের পরে নাথিং অবেজ হুকস ল। যদিও ইলাস্টিক লিমিট আমার কি ইলাস্টিক লিমিটের আগে আমার কি অরিজিনাল শেপে আসে, তাও কি ইট ডাজন্ট অবে হুকস ল। এক কথায় কেন? কারণ আমি ফোর্স বাড়াচ্ছি কিন্তু কি এক্সটেনশনটা বেশি বেড়ে যাচ্ছে আর কি, বুঝছো? মানে প্রপোর্শনালি জিনিসটা বাড়তেছে না, ঠিক আছে? এবার আসতেছে আমরা কিসে? স্ট্রেস স্ট্রেন এন্ড ইয়াং মডুলাস, ঠিক আছে? স্ট্রেস স্ট্রেন এন্ড ইয়াং মডুলাস, এটা এবার এটা বলি, এ স্ট্রেস স্ট্রেন ইয়াং মডুলাস কেন দরকার আমার, ঠিক আছে? জাস্ট লাইক, মানে কি জাস্ট লাইক কি ফোর্স ইকুয়ালস টু স্প্রিং কনস্ট্যান্ট ইনটু এক্সটেনশন, এটা যেরকম ইম্পর্টেন্স আছে এটারও ইম্পর্টেন্স আছে। আমি বলি কেমনে? ইয়াং মডুলাস, ঠিক আছে? এখন একটা কথা বলে দিই, ঠিক আছে? মনে করো একটা সেম ম্যাটেরিয়ালের আমি স্প্রিং বানাইছি, ঠিক আছে? সেম ম্যাটেরিয়াল আমি দুইটা স্প্রিং বানাইছি, সেম ম্যাটেরিয়াল দুটোটা মনে করো গোল্ডের, ঠিক আছে? এটাও গোল্ডের, এটাও গোল্ডের, ঠিক আছে? এই দুইটা বানাইছি, ঠিক আছে? এখন মনে করো একটা অতিরিক্ত থিক আর একটা হচ্ছে কি অতিরিক্ত, মানে কি হালকা, মানে কি অতিরিক্ত চিকন, একটা হচ্ছে অতিরিক্ত থিক, ঠিক আছে? অবভিয়াসলি যেটা আমার থিক ওখানের মধ্যে আমার এক্সটেনশন প্রডিউস করতে বেশি কষ্ট হবে না, মানে কি জিনিসটাকে এক্সটেন্ড করতে আমার কষ্ট হবে না বেশি? হ্যাঁ এগ্রি করতেছো সবাই? তাহলে কি হ্যাঁ এইটার কে এর ভ্যালু আমার হায়ার হবে না? মানে কি কে এর ভ্যালুটা, মানে আমার স্প্রিং কনস্ট্যান্টটা হায়ার হবে না? বেশি হাই হবে না? হ্যাঁ আর যেখানে আমার হ্যাঁ আর যেখানে আমার আমি যে
থিন গোল্ড দিয়ে আমি যেটা বানাইছি ওইটার এক্সটেনশন আরো বেশি হইতেছে, যেহেতু এটা হালকা, তার মানে কি আমার স্প্রিং কনস্ট্যান্টটা কম হবে না, লোয়ার হবে না? হুম লোয়ার হবে, ঠিক আছে। কিন্তু ডাজ ইট মেক সেন্স? কারণ দোনোটা তো সেম ম্যাটেরিয়ালের তৈরি, এটা তো একটা রিলায়েবল ক্যালকুলেশন না। ডোন্ট ইউ এগ্রি? I do. ইউ ডু, এভরিওয়ান ডাজ, ঠিক আছে। রাহা, বুঝতেছো জিনিসগুলি? হুম ফর দ্যাট রিজন হোয়াট উই হ্যাভ ইজ ইয়াং মডুলাস, ঠিক আছে। ইয়াং মডুলাস কি? ইয়াং মডুলাস এমন একটা জিনিস, ইট ডাজন্ট ম্যাটার তোমার ম্যাটেরিয়াল ডাইমেনশন মানে থিকনেস কতটুক, লেন্থ কতটুক, যত কিছু হোক না কেন, ডাইমেনশন যেরকম হোক না কেন, ফর এ সার্টেন ম্যাটেরিয়াল, দ্য ইয়াং মডুলাস উইল বি সেম ফর অল, মানে কি ওই ম্যাটেরিয়াল সবগুলি। ডাজন্ট ম্যাটার তোমার কি একটা বড় ব্লক নাও, একটা বড় ব্লককে এক্সটেন্ড করো, আর নাহলে একটা ছোট ব্লককে এক্সটেন্ড করো, তোমার ডাইমেনশন ম্যাটার করবে না। যে ম্যাটেরিয়ালের ইয়াং মডেলের সেম থাকবে ওটা মানে কি সেম ম্যাটেরিয়ালের তৈরি। জিনিসটা বুঝতে পারছি আমি নাকি বুঝো নাই? না বুঝো না? আশা, তুমি বুঝছো? না। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝছি। ইয়াং মডুলাস কি, ফর এক্সাম্পল আমি যেরকম দেখলাম না এখানের মধ্যে কি আমার দুটোটা সেম ম্যাটেরিয়াল তৈরি, কিন্তু কি আমার স্টিফনেস কনস্ট্যান্ট, মানে কি আমার কেটা ডিফারেন্ট হইতেছে, রাইট? হুম হ্যাঁ, কিন্তু ইয়াং মডুলাস হচ্ছে মানে এরকম একটা কোয়ান্টিটি যেখানের মধ্যে কি ম্যাটেরিয়াল সেম, সরি, ডাইমেনশন যেরকম হোক না কেন, ডাইমেনশনের মিনিং জানো তোমরা? হ্যাঁ জানি। আচ্ছা কে ডাইমেনশন চেঞ্জ হইলে এক্সটেনশনও চেঞ্জ হবে না? এখানে, হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশনও চেঞ্জ হবে। এখানের মধ্যে আমরা কে নি, কে একটা এক্সাম্পল দিছি, ঠিক আছে। ও কে যে মানে কে বাড়তেছে কমতেছে ওই জিনিসটা কি, কারণ কি ম্যাটেরিয়াল সেম, ওদের দোনোজনের ম্যাটেরিয়ালটা সেম, দোনোজনই গোল্ডের, কিন্তু কি একটা চিকন আর একটা হচ্ছে ওদের উপর থিক থিক স্প্রিং, ঠিক আছে। ওটার জন্য কি আমার কেটা ডিফারেন্ট আসতেছে। কিন্তু ইয়াং মডুলাস কি থাকবে, তোমার ম্যাটেরিয়ালের ডাইমেনশন মানে চিকন হোক, মোটা হোক, হালকা হোক, যেটা হোক না কেন, যদি একটা গোল্ডের থাকে, দুইটা গোল্ড যদি তুমি কম্পেয়ার করো তাহলে কি আমার ইয়াং মডুলাস সেম আসবে। জিনিসটা বুঝছো এখন? মানে আমার কে এর ভ্যালু ডিফারেন্ট আসবে না আর কি, এক কথায়। মানে সেম ম্যাটেরিয়ালের জন্য সেম ইয়াং মডুলাস থাকবে। জিনিসটা বুঝছো? এখন বুঝছো নাকি বুঝো না এখনো? এখন বুঝছি। আয়শা, বুঝছো? হ্যাঁ বুঝছি। রাহা, বুঝছো নাকি? আসলে বুঝছো নাকি বুঝো নাই? বুঝি নাই। বুঝো নাই, ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি দরকার হলে, ঠিক আছে। এখানের মধ্যে কে এর ভ্যালু ডিফারেন্ট না রাহা? কে এর ভ্যালু কমপ্লিটলি ডিফারেন্ট না? ঠিক আছে, কে এর ভ্যালু ডিফারেন্ট, কারণ কি একটা বেশি এক্সটেনশন প্রডিউস করছে, একটা কম এক্সটেনশন কম এটা করতেছে, বুঝছি। ঠিক আছে, এটা বুঝছো, ঠিক আছে। তাহলে এটা তো সেন্স বানায় না যে কি, মানে কি তোমারটা তো সেম ম্যাটেরিয়াল, তোমারটা তো গোল্ডের, হুম ঠিক আছে। ওইটার জন্য কি ইউজ করি আমরা, সায়েন্টিস্টরা কি ইউজ করে, নাহলে ফিজিসিস্টরা কি ইউজ করে, এটা ইঞ্জিনিয়াররা কি ইউজ করে, ইয়াং মডুলাস। ইয়াং মডুলাস মানে কি তোমার ডাইমেনশন মোটা হোক, চিকন হোক, যেরকম হোক না কেন, তোমার কি সেম সবসময় হবে। ভ্যালু সেম ম্যাটেরিয়ালের জন্য, মানে মনে করো দুইটাই গোল্ড, সেম ম্যাটেরিয়ালের জন্য কি সবসময় সেমই আসবে, ঠিক আছে, ডাইমেনশন যেরকম হোক না কেন। ডাইমেনশন মানে হচ্ছে এটা কি, মানে এটা ঠিক একটা মানে ঠিক একটা গোল্ড, যেরকম এখানে আমরা ঠিক একটা গোল্ডের স্প্রিং ইউজ করছি, আর এটা হচ্ছে চিকন স্প্রিং, যেটা হোক না কেন তোমার কি ইয়াং মডুলাস সেমই আসবে। বুঝছো এখন? হুম ঠিক আছে, এবারটা বড়। Stiffness, stress, strain, and young modulus. Stiffness of a spring measures how hard it is to produce extension on a spring. যেটা আমি বলছিলাম, মানে স্টিফনেস কনস্ট্যান্টটা কি করে মেজার করে হাউ হার্ড ইট ইজ টু প্রডিউস এক্সটেনশন অন স্প্রিং, মানে কি কত কষ্ট হবে আমার এক্সটেনশন প্রডিউস করার জন্য অন স্প্রিং। ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ম্যাটেরিয়াল দ্যাট দ্য স্প্রিং ইজ মেড অফ অ্যান্ড দ্য ডাইমেনশন অফ দ্য স্প্রিং, যেটা বলছি, ঠিক আছে। স্প্রিং, তোমার স্টিফনেস কনস্ট্যান্ট মানে কে, এক কথায় এটা কে কে কিসের উপর ডিপেন্ড করতেছে, মানে আমার ম্যাটেরিয়ালটা কিসের উপর বিল্ড করতেছে, আর হচ্ছে ডাইমেনশন কিরকম। We now want to introduce a quantity that measures how hard it is to produce extension for a certain material. In other words, we want this quantity to be a property of a material and to be dependent on its geometrical dimensions, independent of its geometrical dimensions. মানে আমি এতক্ষণ ধরে যেগুলো বলতেছি ওরা এখানে এগুলো সেম কথা বলতেছে। জিনিসটা বুঝছো?
হুম বুঝছো? ঠিক আছে, এখন স্প্রিং মেট এখন যে আমাদের একটা কি ইয়াং মডুলাস বের করতে আমাদের দুইটা কোয়ান্টিটি লাগবে, মানে কি দুইটা মেজারমেন্ট লাগবে। ওয়েট, এটা হচ্ছে ইয়াং মডুলাসের সিম্বল, আর এটা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। আমাদের কোন দুইটা মেজারমেন্ট লাগবে, একটা হচ্ছে স্ট্রেস লাগবে আর একটা হচ্ছে স্ট্রেন। জিনিসটা বুঝতেছো? স্ট্রেস হুম লাগবে আর স্ট্রেন লাগবে। এবার আমরা আসি স্ট্রেস কেমনে বের করব। আমরা স্ট্রেস কেমনে বের করব, স্ট্রেস বের করার জন্য আমাদের কি লাগবে? স্ট্রেসের ফর্মুলা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। ফোর্স তো বুঝছো, ঠিক আছে? ক্রস সেকশনাল এরিয়া মিনিংটা জানো তোমরা? হ্যালো, হ্যাঁ ক্রস সেকশনাল এরিয়া মানে জানো? ভুলে গেছি। ভুলে গেছো না? আমি তোমাকে বুঝিয়ে দিই। ফর এক্সাম্পল এ স্কোয়ারটাকে যদি আমি কাটি, এ স্কোয়ারটাকে যদি আমি হাফে ডিভাইড করি, তাহলে কি দোনো পাশে দেখবে না তোমার কি সেম ক্রস সেকশনাল এরিয়া? দোনো সাইডে কি এরিয়াটা সেম থাকবে না যদি এটাকে হাফে কাটো? হ্যাঁ ঠিক আছে, প্রিজমও সেম, একটা প্রিজমও সেম। প্রিজমকে যদি মাঝখান দিয়ে কাটো তুমি, প্রিজম মানে বলতেছি আমি এটা আর কি, এ দেখো, এইট, ঠিক আছে। এখন দেখো, এই যে খেয়াল করো, এটাকে যদি আমি মাঝখানে কাটি তাহলে কি আমি কি দেখবো? দুই পাশে ট্রায়াঙ্গেল দেখবো না? এটাকে যদি আমি মাঝখান বরাবর কাটি, হ্যাঁ দুই পাশে ট্রায়াঙ্গেল দেখবো না? এইটাকে বলো আমার ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা আছে, ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া কেন বলি? কারণ কি এটা আমি যেখান দিয়ে কাটি না কেন, ওখান দিয়ে কি আমার সেম এরিয়াটা শো করতেছে, সেম ট্রায়াঙ্গেলটা শো করতেছে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে যদি আমি এটাকে কাটি তাহলে কি আমার সেম এরিয়াটা শো করবে। তাহলে একটা জিনিসের ভলিউম বের করার আমার একটা ওয়ে আছে, কি? ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট। এটাকে যদি মাঝখানে কাটি, এটা ক্রস সেকশনাল মানে কি ট্রায়াঙ্গেলের এরিয়াটা ইনটু হাইট। ক্রস সেকশনাল এরিয়া মানে বুঝছো এখন? হ্যাঁ আয়শা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। বুঝছো, ঠিক আছে। তাহলে কি ফোর্স ইকুয়ালস টু কি, স্ট্রেস ইকুয়ালস টু কি, ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, তাহলে স্ট্রেস 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 এই হচ্ছে সিম্বল, হচ্ছে এটা ফোর্স, সরি, ফোর্স বাই এরিয়া। এটার ইউনিট কি? নিউটন। আর এটার ইউনিট কি? মিটার স্কোয়ার। নিউটন আর এটাকে আমরা কি লিখতে পারি? নিউটন পার মিটার স্কোয়ার, আর না হলে কি? প্যাসকেল। বুঝছো? স্ট্রেসের ইউনিট কি আমার? নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল, মানে প্রেসারের ইউনিটটা আর কি। বুঝছো? হুম হ্যাঁ ঠিক আছে, দেয়ার আর থ্রি টাইপস অফ স্ট্রেস। টেনসাইল স্ট্রেস মানে টেনশনাল স্ট্রেস, মানে কি জিনিসটা এটা হচ্ছে টেনশনাল স্ট্রেস আর কি। ঠিক আছে, ঠিক আছে, কোনো কিছুকে টানা, টানে লম্বা করে, এটাকে হচ্ছে আমরা কি বলি? টেনসাইল টেনশনাল স্ট্রেস। কম্প্রেশনাল স্ট্রেস হচ্ছে কম্প্রেস করা, মানে কি চাপা আর কি, জিনিসটাকে চাপা। আর শিয়ার স্ট্রেস হচ্ছে মানে কি সাইড ওয়েসে কি পুল করা আর কি, সাইড ওয়েসে পুল করা। জিনিসটা বুঝছো এখন? টেনসাইল স্ট্রেস কি, কম্প্রেসিভ স্ট্রেস কি, আর শিয়ার হ্যাঁ স্ট্রেস। ঠিক আছে, এবার আসি আমরা। এগুলা কি মুখস্থ করা লাগবে? কি না, এগুলো জানা লাগবে আর কি, তোমার ওকে শুধু এরিয়াগুলো জানা লাগবে, যেগুলো মুখস্থ করা লাগবে ওগুলো আমি বলবো। ওকে A material may break if the stress caused by tension or compression is too big. ঠিক আছে, the tensile stress at which a material fails is called tensile strength. মানে যে পয়েন্টে মানে কি একটা জিনিসকে স্ট্রেস দিতে দিতে এটা ভেঙে যাবে, ঠিক আছে,
যদি অতিরিক্ত বড় হয়। The compressive stress at which the material fails is called compressive strength of the material। মানে কি, যদি আমি টেনশন দিয়ে জিনিসটাকে ছিঁড়ে ফেলি তাহলে এটা কি হবে, টেনসাইল স্ট্রেংথ, মানে the point at which it breaks, আর compressive strength is the point at which the material compresses completely। জিনিসটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, না বুঝলে বলো আমাকে। কেউ না বুঝলে আমাকে বলে থাকো। সবাই বুঝছো তো জিনিসটা? আমি বুঝছি। রাহা? হুম। ঠিক আছে, এবার আসতেছে আমরা কি, আমরা দুইটা, আমার কি ইয়াং মডুলাসে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে স্ট্রেইন, রাইট? এখন স্ট্রেইনটা আমরা কেমনে বের করি? স্ট্রেইন, ঠিক আছে, স্ট্রেইন হচ্ছে কি আমার এক্সটেনশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। মানে কি, যতটুকু এক্সটেন্ড হয়েছে ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। এখানে কারো কোনো কনফিউশন আছে? না। না, আয়শা? না নাই, ঠিক আছে, এক্সটেনশন ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। আর এই দুইটাকে কি আমি স্ট্রেস আর স্ট্রেনকে ডিভাইড করে আমি কি পাবো? ইয়াং মডুলাস। এখন আমাকে কিউ বলতে পারবা ইয়াং মডুলাস আমার সিম্বলটা কি হবে? কি বলতে পারবো আমাকে, ইয়াং মডুলাসের সিম্বল কি? ই। ই না, সিম্বল না তোমার, সরি সিম্বল বলতেছি আমি, ইউনিটটা কি, ইউনিট, সরি মাই ব্যাড, ইউনিটটা কি? মিটার স্কয়ার। না, মিটার স্কয়ার না। স্ট্রেস, ইয়াং মডুলাসের কি হচ্ছে, ইউনিট হচ্ছে কি, হচ্ছে আমার প্যাসকেল। ঠিক আছে, আমি বলি কেমনে। আমার স্ট্রেসের ইউনিটটা কি, প্যাসকেল না? হ্যাঁ। ঠিক আছে, প্যাসকেল, ঠিক আছে। স্ট্রেসের ইউনিট, আমার স্ট্রেস ইয়াং মডুলাস ইউনিট হচ্ছে প্যাসকেল। আর আমার স্ট্রেনের ইউনিট কি, এ দেখো, এখানেও মিটার, উপরেও মিটার, এখানে যদি আমরা ইয়ে করি, উপরেও মিটার নিচেও মিটার, তাহলে কি দোনোটা কাটা গেছে না? মিটার আর মিটার দোনোটা কাটা গেছে না? হ্যাঁ, তাহলে কি এটা কোনো ইউনিট নাই, স্ট্রেনের আমার কোনো ইউনিট নাই, স্ট্রেনের কোনো ইউনিট নাই। তাহলে কি এটার ইউনিট কি থাকবে, আলটিমেটলি প্যাসকেলই থাকবে। জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, similar to Hooke's law which states Hooke's law which states that force is proportional to extension in many material, stress is proportional to strain। এখানে কি, stress is proportional to strain, stress is proportional to stress, মানে কি আমি যদি স্ট্রেস যত বাড়াবো আমার স্ট্রেনও বাড়বে। জিনিসটা বুঝছো হ্যাঁ। আয়শা? The proportionality constant is called Young modulus। ঠিক আছে, মানে মানে কি, যদি দুইটা জিনিস যদি প্রপোর্শনাল হয়, একটা কনস্ট্যান্ট থাকা লাগে না, ওই কনস্ট্যান্টটা কি, আমার ইয়াং মডুলাস। ঠিক আছে, দ্য লেটার ই ইজ ইউজ টু ডিনোট ইয়াং মডুলাস রিটেন ইন ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ইট ইজ এটা। Young modulus is a quantity that is similar to spring constant stiffness of a spring, as it also measures how difficult it is to produce an extension। The difference is that young modulus is a property of a material। young modulus কি, একটা জিনিসের প্রপার্টি। তোমরা যখন ইঞ্জিনিয়ার হবা, ঠিক আছে, তখন দেখবা তোমাদেরকে কি ম্যাটেরিয়াল, ডিফারেন্ট ম্যাটেরিয়ালে তোমার কি, ডিফারেন্ট ম্যাটেরিয়াল তোমার যদি মনে করো স্ট্রেংথ হিসেবে যদি ডিসক্রাইব করতে হয়, ডিসক্রাইব করতে বলো, তাহলে তোমার কি ইউজ করবে, ওই ইয়াং মডুলাস দিয়ে ডিসক্রাইব করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি তোমার মনে করো, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, ব্রিজের মধ্যে মাঝে মধ্যে দেখো না তোমার কেবল থাকে, কেবল দিয়ে কানেক্টেড, ওটা আমরা কেমনে ইয়ে করি যে মানে এটা স্ট্রং নাকি স্ট্রং না, আমরা ইয়াং মডুলাস দিয়ে মেজার করি। জিনিসটা বুঝছো? হ্যাঁ। এনিথিং মেড ফ্রম দ্য সেম মেটেরিয়াল হ্যাভ দ্য সেম ইয়াং মডুলাস, এটা মনে রাখবা। ঠিক আছে, এনিথিং মেড ফ্রম দ্য সেম মেটেরিয়াল হ্যাভ দ্য সেম ইয়াং মডুলাস রিগার্ডলেস অফ দেয়ার শেপ অর লেন্থ। We can see this form of definition of young modulus.
The purpose of dividing the four, আচ্ছা ঠিক আছে বাদ দাও এগুলো, কি করবা, সেম জিনিস আমি যেগুলো রিপিট করতেছি ওগুলো বলতেছিল। এখন এখানে একটা ইয়ে করো, কোশ্চেন করো, কোশ্চেন দেখো, এ ওয়ার ফেন্স ইজ মেড অফ স্টিল ওয়ার অফ ডায়ামিটার 2.5 মিলিমিটার, ঠিক আছে, ওয়ারের কি হচ্ছে ডায়ামিটার হচ্ছে কত 2.5, a force of 1500 newton is applied to a tension to a single length of this wire, calculate the stress produced in the wire। কোশ্চেন নাম্বার এটা করে, এখানে কি লেখা আছে 2.5 মিলিমিটার, মেক শিওর ইউ নো দ্যাট 2.5 মিলিমিটার আছে কিন্তু, আর 1500 নিউটন দিছে, তোমরা স্ট্রেসটা বের করতে পারবা? এটা একটা ওয়্যার বলছে, ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়ার ফর্মুলা কি হবে বলতে পারবে কেউ? Height into না না না, ক্রস সেকশনাল এরিয়া, ওয়্যার কি একটা Circle. সার্কুলার, হ্যাঁ ঠিক আছে সার্কুলার, এখন এখন এটা যদি সার্কেল হয়, সার্কেল হয় তাহলে এটা ক্রস সেকশনাল এরিয়া কি, মানে মাঝখানে কাটলে এটা কি দেখা, কি দেখবো আমরা মাঝখানে কাটলে? সার্কেল দেখবো, ঠিক আছে, এখন সার্কেলের এরিয়াটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, জিনিসটা বুঝছো? Hmm. আচ্ছা ঠিক আছে, আমাকে করে দেখো তো, আমাকে ছবি পাঠিয়ে করে, ঠিক আছে। Okay. Damn son, where'd you find that?
শেষ। দেখতেছি আমি। রাহা, হ্যাঁ। তুমি রেডিয়াস স্কোয়ার করো না কেন? ও আচ্ছা, সরি। হ্যাঁ? আয়শা, করছো তুমি? আচ্ছা, জিদান, একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্ট্রেন বাড়লে কি ইয়াং মডেলস কি কমবে? ইয়াং মডুলাস হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আচ্ছা। আছে? এটা সেম মেটেরিয়ালের জন্য সেম থাকে। আর যদি দেখো এখানের মধ্যে, তুমি যদি স্ট্রেস সেম রাখে, স্ট্রেসটা যদি সেম রাখো আর হুম। ইয়াং মডুলাস যদি বাড়াও, তাহলে কি আমার ইয়াং মডুলাস কম আসবে, ঠিক আছে? কারণ কি, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, 2/5, ঠিক আছে? 2 হচ্ছে স্ট্রেস, 2 হচ্ছে কি স্ট্রেস, আর 5 হচ্ছে এক্সটেনশন। এর ভ্যালু যেরকম আসবে, 2/10 আরো কম আসবে না? হুম, ওইরকম আর কি, ঠিক আছে? মানে স্ট্রেস কম থাকলে। হ্যাঁ, স্ট্রেস সেম থাকলে। আচ্ছা। আয়শা, করছো তুমি? ক্লাসে আছে? আচ্ছা। হ্যাঁ, জাস্ট ক্যালকুলেট করে আনসারটা লিখতেছি। বুঝি না, কি বলছো? ক্যালকুলেট করে আনসারটা লিখতেছি এখন। আচ্ছা, ঠিক আছে। উফ।